ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট অ্যান্ড হ্যাপি লাইফ। আজকে আমি নতুন একটি টপিক নিয়ে একটি ভিডিও তৈরি করতে চলেছি। আমার আজকের সাবজেক্ট নি পেইন অর্থাৎ হাঁটুর ব্যথা। বিভিন্ন কারণে হাঁটুর ব্যথা হয়ে থাকে, তার মধ্যে আমরা বেশিরভাগ পেশেন্ট পেয়ে থাকি অস্টিওআর্থ্রাইটিস অফ নি। বিভিন্ন কারণেই এই অস্টিওআর্থ্রাইটিস হয়ে থাকে। তার মধ্যে কিছু কমন কারণ আছে, যেমন ওভারওয়েট, আরও বিভিন্ন ধরনের ডিজিজ ক্যারি করা। তার সাথে আমরা ক্লিনিক্যালি বিভিন্ন টেস্ট করে বুঝতে পারি যে এটা অস্টিওআর্থ্রাইটিস অফ নি। তাই আমি আমার পেশেন্টদেরকে যেই সমস্ত এক্সারসাইজগুলো দেখাই, তারা ওই এক্সারসাইজগুলো করে হাঁটুর ব্যথা থেকে কিন্তু অনেক ভালো থাকেন। তাই আমি নিজেই ওই এক্সারসাইজগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা আমার এই ভিডিও দেখে বাড়িতে বসে এক্সারসাইজগুলো কিন্তু করে এই হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতে। আমাদের প্রথম এক্সারসাইজ, আমরা এইভাবে এই পজিশনে বসে টোটাকে এইভাবে টানবো। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। স্লোলি আমি যেইভাবে করলাম ঠিক একই রকমভাবে আপনারা স্লোলি করবেন। কোনো তাড়াহুড়ো না, কোনো এক্সট্রা প্রেশার করবেন না। যেইভাবে আমি করলাম আপনারা এই পজিশনে বসে ঠিক তেমনিভাবেই করবেন। এটা হলো আমাদের 1 নম্বর এক্সারসাইজ। এবার আমরা চলে যাব আমাদের 2 নম্বর। স্টার্ট করব আমাদের 2 নম্বর এক্সারসাইজ। 2 নম্বর এক্সারসাইজটা করার জন্য আমাদের এই ধরনের একটি তোয়ালে রোল অথবা বেড কভার রোল নিতে হবে। সেই রোলটিকে আমরা এই নি জয়েন্টের নিচে দিয়ে দেব। দিয়ে টোটাকে, এই যে টোটা আছে, টোটাকে আমি আমার দিকে টানবো। এইভাবে টেনে এই হাঁটুটা দিয়ে প্রেশার করব এই তোয়ালেটার মধ্যে। প্রেশার। এবার আমি কাউন্ট করব 1 2 3 4 5, লুজ, নি জয়েন্টটা লুজ। আবার একই রকমভাবে প্রেশার 1 2 3 4 5, আবার লুজ। আবার প্রেশার 1 2 3 4 5, আবার লুজ। আবার প্রেশার 1 2 3 4 5, আবার লুজ। আবার প্রেশার 1 2 3 4 5, আবার লুজ। আবার প্রেশার 1 2 3 4 5, আবার লুজ। আবার প্রেশার 1 2 3 4 5, আবার লুজ। আবার প্রেশার 1 2 3 4 5, আবার লুজ। আবার প্রেশার 1 2 3 4 5। ঠিক এইরকমভাবে 10 বার করে আপনাকে করতে হবে। এই পায়ে হয়ে যাওয়ার পরে আপনি মনে করলে এই পায়েও এই সেম এক্সারসাইজ সেমভাবে প্লেস করে এই পায়ের নিচে, এই হাঁটুর নিচে দিয়ে আপনি কিন্তু এই পায়ের ব্যায়ামটাও করে নিতে পারেন। আমাদের 3 নম্বর ব্যায়াম করব। এই পাটা আস্তে করে 30 থেকে 35 ডিগ্রি ভাঁজ করব, ফ্লেকশন। আবার স্ট্রেট 1, সেমভাবে 30 থেকে 35 ডিগ্রি ফ্লেকশন অর্থাৎ ভাঁজ করব। আবার আস্তে করে সোজা করে দেব। আবার আমরা 30 থেকে 35 ডিগ্রি ভাঁজ করব, সোজা করে দেব। সেমভাবে আবার স্ট্রেট, আবার আবার স্ট্রেট, আবার স্ট্রেট, আবার স্ট্রেট, আবার স্ট্রেট, আবার
স্ট্রেট। এই একই রকমভাবে আপনারা 10 বার করে করবেন, এই পায়ে 10 বার, এই পায়ে 10 বার। যদি মনে করেন না যেই পাটা আপনার ব্যথা রয়েছে, পেইন হচ্ছে, সেই পাটায় আপনিও করতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমি যখন এই পাটাকে ভাঁজ করছি এইভাবে, দেখুন এই যে টোটা আছে এটা স্ট্রেট রয়েছে, অর্থাৎ আমার এই নি জয়েন্ট আর এই যে আমরা এই যে বড় নখটা আছে এই নখটা কিন্তু স্ট্রেট আছে। কিন্তু বেশিরভাগ মানুষ এক্সারসাইজ করেন যখন পাটা ভাঁজ করেন, পাটাকে এইভাবে কাত করে ভাঁজ করেন, সোজা করার সময় এইভাবে কাত করে সোজা করেন, আবার ভাঁজ করার সময় কোনো কোনো এইভাবে ভাঁজ করেন, সোজা করার সময় এইভাবে সোজা করেন। এটার দিকে কিন্তু ফলো রাখতে হবে, তাহলে কিন্তু যে আপনার হাঁটুর ব্যথা বাড়ার যে সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ হাঁটুর ব্যথা। এবার আমরা চলে যাচ্ছি আমাদের 4 নম্বর এক্সারসাইজে। আমাদের 4 নম্বর এক্সারসাইজ সেমভাবে আমি 30 থেকে 35 ডিগ্রি পাটাকে ভাঁজ করে নেব। এবার এই টোটাকে উপর দিকে তুলব, টোটাকে উপর দিকে তুলব। এই যে হিল আছে, হিলটাই বেডে প্রেস করব। 1 2 3 4 5 লুজ, আবার প্রেস করব। 1 2 3 4 5 লুজ, আবার প্রেস। 1 2 3 4 5 লুজ, আবার প্রেস। 1 2 3 4 5, আবার 1 2 3 4 5 3 4 5। এটাও কিন্তু আপনাকে এই 10 বার করেই করতে হবে। এই সেমভাবে পাটাকে সোজা রাখবেন, প্রথম আস্তে করে ভাঁজ করে নিয়ে মনে রাখবেন হাঁটু আর এই বুড়ো নখটা যাতে স্ট্রেট থাকে। তারপরে টোটাকে তুলে হিলটাকে বিছানার সাথে অর্থাৎ বেডের সাথে প্রেস করে দেবেন। প্রেস করে কাউন্ট করবেন 1 2 3 4 5, দেন লুজ। আবার রিপিট 1 2 3 4 5, দেন লুজ। রিপিট 1 2 3 4 5, দেন লুজ। 1 2 3 4 5, দেন লুজ। 1 2 3 4 5, লুজ। এইভাবে কিন্তু এই এক্সারসাইজটা করতে হবে। 10 বার এই পায়ে করবেন, দরকার পড়লে এই পায়ে করবেন। যে পায়ে আপনার প্রবলেম থাকবে অর্থাৎ ব্যথা থাকবে সেই পায়ে আপনি অবশ্যই এই এক্সারসাইজটা করবেন। এবার আমাদের 5 নম্বর এক্সারসাইজ স্টার্ট করব। আমরা 5 নম্বর এক্সারসাইজ করার আগে আমরা যে তোয়ালেটা নিয়েছিলাম এই তোয়ালেটা একটু বিশেষ কায়দায় আবার ভাঁজ করে নিয়েছি। আপনি চাইলে সেমভাবে বেড কভার ভাঁজ করতে পারেন। এই তোয়ালেটাকে নিয়ে আমরা দুটো হাঁটুর মাঝখানে এইভাবে পুশ করব, করে হাঁটু দুটো দিয়ে তোয়ালেটাকে জোরে প্রেসার করে ধরব। ধরে এবার একটি হাঁটু একটি পা স্ট্রেট করে তুলব, সোজা করে। ওই যে টোটা আছে টোটা আমার দিকে স্ট্রেচ করব, করে কাউন্ট করব 1 2 3 4 5, স্লোলি ডাউন করে দেব। আবার এই পাটা একই রকম ভাবে তুলে স্ট্রেচ 1 2 3 4 5, স্লোলি ডাউন। আবার এই পাটা 1 2 3 4 5, স্লোলি ডাউন। সেম ভাবে এই পাটাকে তুলব 1 2 3 4 5, আবার স্লোলি ডাউন। দুটো হাঁটু দিয়ে প্রেসারে রাখবো, সবসময় তোয়ালেটাকে এইভাবে প্রেসারে রাখবো, রেখে আবার পাটাকে তুলে টোটাকে আমার দিকে এইভাবে টানবো 1 2 3 4 5, আবার ডাউন। আবার সেম ভাবে তুলে টোটাকে 1 2 3 4 5, স্লোলি ডাউন। কোনো তাড়াহুড়ো করা যাবে না, সবসময় দেখতে হবে এই তোয়ালেটা প্রেসারে আছে কিনা। হাঁটু দুটো দিয়ে প্রেসারে রাখবো, তোয়ালেটা দিয়ে তুলবো 1 2 3 4 5, স্লোলি ডাউন। আবার 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 1 2 3 4 5। সেম ভাবে আমরা 10 বার করে, একটি পা 10 বার, একটি পা 10 বার, ডান পা 10 বার, বা পা 10 বার, এইভাবে কিন্তু আমরা আমাদের 5 নম্বর এক্সারসাইজ করব।
আমি এখন যেই 5টি এক্সারসাইজ দেখালাম, আমি আমার পেশেন্টদের এই 5টি এক্সারসাইজ রেকমেন্ড করে থাকি। তারা কিন্তু এই এক্সারসাইজগুলো করে হাঁটুর ব্যথা থেকে অনেক ভালো থাকেন। তাই আমি আপনাদের অনুরোধ করব যে আমার এই এক্সারসাইজ ভিডিওগুলো দেখে আপনারা বাড়িতে বসে সঠিক নিয়মে আমি যেইভাবে দেখিয়েছি সেইভাবে এক্সারসাইজগুলো করলে আপনি কিন্তু আপনার হাঁটুর ব্যথা থেকে অনেক ভালো থাকতে পারবেন। তার সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অস্টিওআর্থ্রাইটিস অফ নি যারা সাফার করে থাকেন তারা কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে অর্থাৎ লং টাইম স্ট্যান্ডিং পজিশন এবং সিঁড়ি দিয়ে ওঠা নামা এই জিনিসগুলো কিন্তু বন্ধ করতে হবে। যেমন হাঁটু মুড়ে বসা, মেঝেতে বসা, এই ধরনের কাজকর্মগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। না হলে কিছু ভুল পোস্টার আপনার এই ডিজিজগুলো কিন্তু আরো বাড়িয়ে দিতে পারে। তাই আমরা বলি এশিয়ান লিভিং হ্যাবিটস এই ডিজিজের কিন্তু একটা মূল কারণ। তাই অস্টিওআর্থ্রাইটিস নিয়ের জন্য এরপরেও আমি আরো ভিডিও তৈরি করব গাইডলাইন্স করার জন্য, যে আপনারা সঠিক নিয়মে কিভাবে বসবেন, কিভাবে থাকবেন, কিভাবে হাঁটাচলা করবেন, সেই ভিডিও আমরা এরপরেও আবার তৈরি করব। তাই নিয়মিত আমার এই চ্যানেলের চোখ রাখবেন, যাতে আমি আপনার কোনো ভিডিও তৈরি করার সাথে সাথে আপনাদের কাছে এই নোটিফিকেশন চলে যায়। তাই সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন এই ভিডিও এবং লাইক করবেন। ধন্যবাদ, নমস্কার।